আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কাঁচা বরই আর শুকনো বরই দিয়ে আচারের জগতে সেরা স্বাদের দুইটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তৈরি করে দেখাবো। আমি প্রথমেই শেয়ার করছি কাঁচা বরই আর রসুন দিয়ে অসম্ভব মজাদার টক ঝাল মিষ্টি আচার। আর এখন তো বরইয়ের সিজন, তাই বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা পাকা বরই পাওয়া যাচ্ছে। খুবই কম দামে এই কাঁচা পাকা বরই এখন কিনে এই মজাদার আচারটি আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আচারটি যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কাঁচা বরই আর রসুন দিয়ে তৈরি এই মজাদার টকঝাল মিষ্টি আচার যে একবার খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এবার তাহলে চলুন আর দেরি না করেই দেখে নেই কিভাবে তৈরি করতে হয় কাঁচা বরই আর রসুন দিয়ে টকঝাল মিষ্টি আচার। কাঁচা বরইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ কাঁচা পাকা বরই নিয়েছি। এবার এই বরইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিচ্ছি এজন্য যাতে হলুদের গুঁড়া আর লবণ বরইয়ের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার হাতের সাহায্যে ভালো করে এই বরইগুলোকে মেখে নিচ্ছি। মাখিয়ে নেয়ার পর এবার এই বরইগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি কিন্তু বরইগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে তারপর বরইগুলোর থেকে বোটা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেয়ার পর তারপরে কিন্তু আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। বরইগুলো রেস্ট হতে হতে এদিকে আমি আচার তৈরি করার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব। এখানে আমি একটি মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা গোটা সরিষা নিয়েছি 2 টেবিল চামচ। আমি এই হলুদ সরিষাগুলোকে 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ, দিচ্ছি 6টি রসুন, এবারে দিচ্ছি 1/4 চামচ লবণ, এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি এই মশলাগুলোকে বেটে নিব যেন আচার তৈরি করার পর আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে। আচার দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কিন্তু আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যায় না। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটি লাগিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিব। তবে আপনারা চাইলে এই কাজটি শিলপাটায়ও করে নিতে পারবেন। দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে তারপর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলায়। এখানে আমি একটি প্যান চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার তৈরি করতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা কাঁচা পাকা বরইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই বরইগুলোকে আমি প্রায় 2 মিনিট সময় পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু বরইগুলোকে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। বরইগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও বরইগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো আবারও ভালোভাবে বরইগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা সরিষা বাটা। আমার দেখানো নিয়ম অনুসারে সরিষাগুলোকে বেটে নিলে সরিষা কখনো তিতা হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকে বরইয়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু বরইগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম হিটেই রেখেছি। বরইগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটাই আঠালো হয়ে রয়েছে, তবে আচার তৈরি হওয়ার একেবারে লাস্ট পর্যায়ে কিন্তু এই আঠালো ভাবটা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার বা সিরকা দিলে আচার প্রায় 1 থেকে 2 বছর
পর্যন্ত ভালো থাকবে। তবে আচারগুলোকে অবশ্যই কিন্তু নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করার চেষ্টা করবেন। ভিনেগার দেওয়ার পর আচারগুলোকে আবারও অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এই বড়ইয়ের আচার তৈরি করার সময় আচারগুলোকে অনবরত নেড়েচেড়ে তৈরি করলে আচারগুলো প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই অবশ্যই নেড়েচেড়ে আচারগুলোকে তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে তেলে রাখা 5 ফোড়ন গুঁড়া। এই আচার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো উপকরণ যেন এভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন। একটি উপকরণ ব্যবহার করার সাথে সাথেই যদি আরেকটি উপকরণ দিয়ে দেন তাহলে কিন্তু আচারের স্বাদ ভালো আসবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখেই আচার তৈরি করবেন। এখন আমি 5 ফোড়ন গুঁড়াগুলোকেও ভালোভাবে আচারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছিলাম। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে নেব। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আচারগুলোকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত তৈরি করে নিব। এর মধ্যে কিন্তু আমি চুলার আঁচটাকে একটুও বাড়াবো না। প্রায় 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রাখার পর এ পর্যায়ে দেখুন আচারের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে। আর আচারের মধ্যে দেওয়া তেলগুলোও কিন্তু এ পর্যায়ে আচারের উপরে উঠতে শুরু করেছে। আমি আবারও আচারটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আচারের স্বাদ আরো বাড়ানোর জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনি যত বেশিক্ষণ লো আঁচে এই আচারগুলোকে চুলায় রাখতে পারবেন আপনার আচারের কালার ঠিক ততটাই সুন্দর আসবে। আমি ফিরে আসলাম আরো প্রায় 6 থেকে 7 মিনিট পর। দেখুন এ পর্যায়ে কিন্তু আচারের কালার আরো অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর তেলগুলাও অনেকটাই উপরে চলে এসেছে। আচারগুলো ঠিক এ পর্যায়ে চলে আসলে আমি সবার শেষে এই আচারের মধ্যে দিয়ে দিব 2টা রসুন আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। এই পর্যায়ে এই বড়ইয়ের আচারের মধ্যে এই রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলে আচারের স্বাদ পুরোই বদলে যাবে। আপনারা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে এই চিলি ফ্লেক্স সম্পূর্ণ অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেই আরো প্রায় 5 থেকে 6 মিনিট এই আচারকে রান্না করে নিব, যেন রসুন আর কাঁচামরিচের সবগুলো ফ্লেভার এই আচারের মধ্যে ঢুকে যায়। ফিরে এলাম আরো প্রায় 5 মিনিট পর। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার টক ঝাল মিষ্টি কাঁচা বড়ই আর রসুনের মজাদার আচার তৈরি হয়ে গিয়েছে। সবগুলি তেলই কিন্তু এ পর্যায়ে উপরে ভেসে উঠেছে। আচারগুলো এ পর্যায়ে আসলেই বুঝে নিবেন যে আচারগুলো পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, খুবই সহজেই তৈরি করে ফেললাম আচারের জগতের সেরা স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা বড়ই রসুনের আচার। এবার আমি আপনাদেরকে এই আচারগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এই কাঁচা বড়ই আর রসুনের আচার। আচারগুলো দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার চেয়েও আরো বেশি পরিমাণে মজার এই আচার। যেহেতু এই আচারের মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকে, তাই এই আচার কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। এই আচারকে এভাবে করে একটা কাচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই আচারকে রেখে খাওয়া যাবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে এই সহজ এবং মজাদার কাঁচা বড়ই আর রসুনের আচার? আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার বড়ই দিয়ে তৈরি টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ লেগেছে। ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মাঝে বেশি শেয়ার করে দিবেন। এবার তৈরি করে দেখাবো বড়ই দিয়ে তৈরি আরো একটি মজাদার টকঝাল মিষ্টি আচারের রেসিপি। ভিউয়ার্স, প্রথম আচারটি আমি কাঁচা বড়ই দিয়ে তৈরি করেছি। এবার এই দ্বিতীয় আচারটি আমি শুকনো বড়ই দিয়ে তৈরি করব। এবার তৈরি করে দেখাচ্ছি শুকনো বড়ই দিয়ে অসম্ভব মজাদার টকঝাল মিষ্টি আচার। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই আচারটা খেতে ঠিক কতটা টেস্টি হয়। আপনারা এই আচারটা ঘরে একবার বানালেই বুঝে যাবেন।
তবে এবার চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিন। এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা বড়ইকে রোদে শুকিয়ে শুকনো বড়ই করে নিয়েছি। এই শুকনো বড়ইগুলোকে প্রথমেই আমি 3 থেকে 4 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সবগুলো বড়ইয়ের বোটা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এগুলো শুকনো বড়ই তাই এগুলোকে প্রথমেই একটু সেদ্ধ করে নিতে হবে। এভাবে শুকনো বড়ইকে প্রথমে সিদ্ধ করে নিলে আচার তৈরি করার পর তেল মশলাগুলো খুব সহজেই বড়ইয়ের মধ্যে ঢুকে যাবে। এদিকে চুলায় এখানে আমি একটি পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে উঠলে এবার আমি শুকনো বড়ইগুলোকে এই পানির মধ্যে ঢেলে দিব। এবার এই বড়ইগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট একটু ভালোভাবে সময় নিয়ে সেদ্ধ করে নিব। ফিরে এলাম 6 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে। আমার বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নিব। এখন আমি বড়ইয়ের আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 3টি গোটা শুকনো মরিচ। এবার চুলার আঁচকে লো হিটে রেখে এই সবগুলো মশলাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখবেন মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নিব। আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে আধা ভাঙা করে গুঁড়া করে নিব, তবে আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়া করে নিতে পারবেন। এদিকে আমি যে বড়ইগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি, যেন আচার তৈরি করার পর তেল মশলা খুব ভালোভাবে এই বড়ইয়ের মধ্যে ঢুকে যায়। আমি সবগুলো সেদ্ধ করা শুকনো বড়ইকে এভাবে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। আর এরই সাথে কিন্তু আমি এদিকে মশলাগুলোকেও গুঁড়া করে নিয়েছি। আমি কিন্তু মশলাগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলিনি, অর্থাৎ একটু আধা ভাঙ্গা রেখেছি। আচার তৈরি করার আগের সবগুলো প্রিপারেশন শেষ। এবার আমি আচার তৈরি করতে চলে আসলাম চুলায় এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন, দিয়ে দিব 1/4 কাপ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ কুচি। এবারে এই সবগুলো মশলাকে এই তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি শুকনো সেদ্ধ বড়ইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার এই শুকনো বড়ইগুলোকে 2 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। প্রথম দিকে বড়ইগুলোকে এভাবে তেলের মধ্যে ভেজে নিলে আচারগুলো খেতে বেশি ভালো লাগে। প্রায় 2 মিনিট এই বড়ইগুলোকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতে পারবেন। দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার বা সিরকা অবশ্যই দিতে হবে, এটি দিলে আচার দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এবারে সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এগুলোকে আরো প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। আর অবশ্যই কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে আসলাম আরো প্রায় 5 থেকে 6 মিনিট পর। আমি আচারগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু বড়ইগুলো আগেই সেদ্ধ করে রাখা তাই এই আচারটা হতে বেশি সময় লাগে না। আচারটাকে চুলা থেকে নামানোর 1 থেকে 2 মিনিট আগে আমি আরো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। তবে এই বিট লবণটা সম্পূর্ণ অপশনাল,
আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার সবার শেষে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলার থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা। আমি কিন্তু এখানে তৈরি করে রাখা পুরো মশলা ব্যবহার করিনি, সেখান থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে লো হিটে 2 মিনিটের মতো আবারও ভালোভাবে জাল করে নিব। ফিরে এলাম আরো 2 মিনিট পর। এ পর্যায়ে আমার শুকনো বরইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই আচারটা দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার এই আচার। এবার এই আচারকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, খুবই সহজে আর খুবই কম সময়ে তৈরি করে ফেললাম শুকনো বরই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। এই আচারকে ভালোভাবে ঠান্ডা করে এই অবস্থায় একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে। এখন যেহেতু বরইয়ের ভরপুর সিজন, তাই আপনারা এখনই এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আজকের এই সহজ এবং মজাদার 2টি আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।